ওয়েলকাম টু জাফলং। খাসিয়া জৈন্তা পাহাড়ের পদদেশে প্রকৃতির অপরূপ লীলাভূমি জাফলং। পিয়াইন নদের স্বচ্ছ পানিতে পাথরের উপর দিয়ে বয়ে চলা মেঘেদের খেলায় মগ্ন থাকা নাম হচ্ছে জাফলং। আজ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে। তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া ট্রাভেলারদের সাথে আমরা এক যাক ভ্রমণ পিপাসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা হলাম। আমাদের সাথে আছেন এই যে সুন্দর ড্রাইভার মামাটি, অনেক সুন্দরভাবে আমাদেরকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছিল। আর বাসের মধ্যে কিছু জাওয়ালি কাবজাব ডান্সার ছিল। উরুস্তুলি ডান্সের সাথে সাথে আমরা সারা রাস্তা জার্নি করতে করতে আমরা চলে গেলাম সিলেট পানসি রেস্টুরেন্টে। এখানে সবাই নেমে একটু রেস্ট নিলাম, চা কফি টফি খেয়ে আবারও আমরা এখান থেকে চলে গেলাম সিলেট শাহজালাল মাজারে। মাজারটিতে আসলে একটি উদ্দেশ্য, এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে এখানে অনেক জিয়ারত করার জন্য। কিন্তু আমি যে কারণে এখানে গেছি, এখানে হচ্ছে সালমান শাহ সেই কবরটি। সালমান শাহ কবরটির দিকে আমি সেই ভোরের প্রথম দিকে যখন গেটটি খুলে তখন আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমার জীবন অনেক শখ ছিল ওনাকে বাস্তবে একবার জীবনে চোখে দেখা। আমি ছোটোবেলা থেকে ওনার ছবি দেখি আমি বড় হয়েছি। বিটিভিতে ওনার ছবি দেখলেই দূরে চলে যেতাম বাবার মার খেয়ে। তারপর ওনার কবর জিয়ারত করে আমরা আবারও রওনা হলাম সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে। সারা রাত জার্নি করতে করতে আমরা এখন দিনের আলোতে পৌঁছালাম। মুহূর্তটি খুবই ভালো লাগছিল। চারদিকে চা বাগান দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম পানসি রেস্টুরেন্টে, এখানে সকালে নাস্তা করতে। এখানে অনেক মানুষ ছিল। আমরা এখানে গিয়ে ঢুকলাম পানসি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আমরা এখানে খিচুড়ি মুরগ প্রচুর একটা খিচুড়ি দিল আমাদের। খিচুড়িটা ভালোই লাগলো এই আর কি। তারপর এখান থেকে আমরা আবার সিলেটের সৌন্দর্য অপরূপ ভিউ দেখতে দেখতে, চা বাগানের চারিদিকে অপরূপ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আবার চললাম জাফলংয়ের উদ্দেশ্যে। কিন্তু জাফলংয়ের আগে আমাদের আরেকটা জায়গাতে যাওয়ার কথা ছিল, সেটার নাম নাকি শাপলা বিল। শাপলা বিলের সামনে আমাদের মুক্তা বাসটি এখানে দাঁড়িয়েছিল। আর এখানে এসে যা শুনতে পেলাম, এখানে নাকি শাপলা বিল নাকি শুকায় একটা কাইটা লয়ে গেছে। তো আমি জানি না। তো ড্রাইভার মামা চিন্তা আবার শুরু করছে, দূর যাইতাম না, দিকে গিয়েছি জাফলংয়ে। পরে আমরা জাফলংয়ে উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দেখতে দেখতে আমরা জাফলংয়ের সেই সুন্দর জায়গাটি চলে আসলাম। চারিদিকে শুধু অপরূপ সুন্দর ভিউ। আর এর মধ্যে আমাদের বাসটি এখানে গিয়ে থেমেছিল। আর বাস থেকে দেখা যাচ্ছিল যে ইন্ডিয়ার যে বাড়িঘরগুলা অনেক সুন্দর জায়গা। এখানে আমি দাঁড়িয়ে একটা শট নিলাম, আপনারা ভিউটা দেখুন। ওয়েলকাম টু জাফলং। তো জাফলংয়ে এসে আমি যে এত ক্লান্তির মধ্যে এখানে আসলাম, আমার সব ক্লান্তি সব দূর হয়ে গেল শুধু এই জাফলংয়ের এই ভিউটা দেখে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাড়িঘরগুলো, ইন্ডিয়ার মানুষগুলো কিভাবে চলাফেরা করে, ওদের লোকালয় যে বসতি বাড়িগুলো আছে এখান থেকে দেখা যাচ্ছে। আপনার যত মনে কষ্ট থাকুক না, এখানে যখন আপনি একটু দাঁড়াবেন আপনার মনের সব কষ্ট দূর হয়ে যাবে। তো প্রকৃতির ভিউ দেখতে দেখতে আমরা এখান থেকে চলে গেলাম জাফলংয়ের জিরো পয়েন্টে। তো আমাদের টিমে সবাইকে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের মায়াবী জন্নার উদ্দেশ্যে। রাস্তার দ্বারা অনেক জিনিসপত্র বিক্রি করতেছে, আপনাদের পছন্দ মতো অনেক জিনিস, ঘরোয়া জিনিস এখানে পাবেন। এখানে আপনারা চাইলে কিনে নিতে পারেন একদম রিজনাল প্রাইসে। আর আমরা দেখতে দেখতে এখানে দেখলাম অনেক ইন্ডিয়ান অনেক প্রোডাক্টগুলো আছে এখানে বিক্রি করতেছে। খুবই কম দামে বিক্রি করতেছে। তাদের সাথে কথা বললাম, এখানে বলতেছে না একদম কম দামে এখানে জিনিসগুলো পাওয়া যায়, খুবই ভালো মানের। আর এখানে আপনাদের হোটেল আছে, বাংলা খাবার যে কোনো খাবার আপনারা এখানে খেতে পারবেন। আর আমরা তো যাব মায়াবী জন্নার উদ্দেশ্যে। তো মায়াবী জন্নার উদ্দেশ্যে যেতে গেলে আমার এখান থেকে নৌকা নিতে হবে। তো আমাদের অ্যাডমিন ভাই জনি ভাই আমাদের নৌকা ঠিক করতেছে। বিভিন্ন মাঝিদের সাথে একটু কথা মার্কেটিং করতে করতে 200 টাকা কমে আমাদের ফাইনালি একটা নৌকা রেডি করলাম। তো ফাইনালি আমরা নৌকা ঠিক করে এখন নৌকার মাঝখানে আছি আমরা। আর কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা ছাড়বে। এই যে আমার এখানে একটা ভাই আছে, ও রোদে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। ভাই কিছু বলেন, অনুভূতি কি? ভাই গরমের দুটো না, আরামে তো দূরে কথা বসতেই পারতেছি। ভাই আমি কই অনুভূতি একদম ঠান্ডা। ঠান্ডার কারণে কুয়াশা পড়তেছে। ঠান্ডার কারণে বলে পেঁয়াজ ভাই তলে উপরে ভিজতেছে। ভাই তলে উপরে বলতে পারে কোন তলে? তো আমরা এই নৌকা নিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম মায়াবী জন্নার উদ্দেশ্যে। প্রকৃতির ভিউ এত সুন্দর হতে পারে, আসলে প্রকৃতির কাছে না গেলে আমরা হয়তো বুঝতেই পারতাম না। তো আপনারা আসেন সময় নিয়ে, এখানে ঘুরতে অনেক ভালোই লাগবে। তো আমরা
দেখতে দেখতে আমরা নৌকাটি নিয়ে আমাদের ঘাটে চলে আসলাম। এখান থেকে আমরা চলে যাব মায়াবী ঝর্ণার কাছে। সামনে আমরা দেখতে পাচ্ছি যে এটা নাকি মায়াবী ঝর্ণা, অথচ এই মায়াবী ঝর্ণার এই যে লুক দেখে আমার মায়া হচ্ছে না। এখন অনেক আশা নিয়ে এখানে এসেছি, দেখা যাক আদৌ মায়া পানির ঝর্ণার আলামত দেখা যায় কিনা। দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাজার হাজার লোক এই যে মায়াবী ঝর্ণার পানিতে মানে এক নজর দেখার জন্য বা গোসল করার জন্য এখানে হাজার হাজার মানুষের ভিড়। আমরা আরো সামনে গিয়ে দেখি মায়াবী ঝর্ণার আসল রূপটা কি। এই যে দেখুন, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসেছে। সবাই এখানে যে মায়াবী ঝর্ণাতে উপভোগ করতেছে, সবাই গোসল নিচ্ছে। আল্লাহর কি সুন্দর অপরূপ সৃষ্টি, কি সুন্দর ভিউ। অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম, ভাবছিলাম যে আদৌ কি এখানে মায়াবী ঝর্ণার পানিটা আসলে পাবো কিনা, কারণ ইউটিউবে অনেক ট্রাভেল ব্লগের মধ্যে দেখছিলাম যে এখান থেকে উপর থেকে নাকি একদম ঝর্ণার পানিটা পাথর বেয়ে পড়ে আর কি। তো এখানে দেখলাম অনেকেই গোসল টুসল করে, অনেক এনজয় করে। তো সেই আশা নিয়ে আমিও আর দেরি না করে চলে গেলাম। এখানে একটু অনেক সুন্দর একটা মুহূর্ত আমার কাটলো। তো দেখুন আসলে এই মায়াবী ঝর্ণার সৌন্দর্যটা আসলে কিরকম দেখতে। তো চলুন আমরা এখন দেখতে থাকি। তো অনেকক্ষণ মায়াবী ঝর্ণাতে ভিজলাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে যাতে এই মায়াবী ঝর্ণাটাকে উপভোগ করার জন্য। সবাই অনেক হ্যাপি, এত কষ্ট করে এখানে আসছে। আসার পরে যখন এই যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাই, হ্যাঁ, তখন কে না হ্যাপি হবে। তো প্রথমে আমিও নার্ভাস ছিলাম, এখানে এসে আমি এই যে ঝর্ণাটা পাবো কিনা একটা কনফিউজ ছিল আমার ভিতরে। তো আইসা এরকম সুন্দর দৃশ্য দেখার পরে মনের ভিতরে যত কষ্ট আছে সব দূর হয়ে গেল আমার। তো সবই ভাগ্য। তো আপনারা এখানে আসুন, আপনার মন অন্যরকম হয়ে যাবে। আমরা মায়াবী ঝর্ণা থেকে এখন নেমে আসছি, এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। আর এখানে অনেক পর্যটক আসছে এই মায়াবী ঝর্ণাটি দেখতে। আসলে মায়াবী ঝর্ণাটি আসলে অনেকের মুখে শুনছি, দেখতে অনেক সুন্দর। সরাসরি না আসলে আপনারা বুঝবেন না আসলে এই জায়গাটার আসলে ভিউ বা কত সুন্দর একটা জায়গা। আমরা এই যে মায়াবী ঝর্ণা থেকে এখন এই যে আমাদের নৌকার সামনে আছি, নৌকাতে উঠবো। এখানে আবার সামনে একটু আমরা এনজয় করবো। তো ফেরার পথে আমার সামনে পড়লো কিছু লোকাল মানুষজন যারা একসাথে বসে গান করতেছিল। তো আমরা গানটা শুনি আগে। আমার ভাঙা ঘর তার উপরে লরে সর, কখন জানি সেই ঘর ভাঙা পড়ে রে, আবেগের বাড়ি রে, কাঁচা মাছের বেলা রে, বাজার লুটিয়া নিল আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। তো ওদের সাথে আমিও কিছুক্ষণ গলা মিলালাম, যেহেতু আমিও একজন গান করি টুকটাক। তো ওদের সাথে গান করে ভালোই লাগলো। তো এখান থেকে আমরা চলে গেলাম আমরা 0 পয়েন্টে। তো এখানে সবাইকে নিয়ে আমরা একটু গোসল টোসল করলাম। আর একটা কথা মাথায় রাখবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ রোদ, মানে এটা সিজন হয়তো বা এরকম থাকে। তো এখানে যে পরিমাণ রোদ, আপনারা চেষ্টা করবেন এখানে ক্যাপ নিয়ে আসা। ক্যাপ না আনলে আপনারা এখানে অনেক ভোগান্তির মধ্যে পড়বেন। রোদের অনেক তাপ, আর পানির মধ্যে যতটুকু পারেন শরীরটাকে ভিজিয়ে রাখবেন। আমাদের চামড়া অলরেডি পুড়ে যাচ্ছিল রোদের এত তাপে। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের মেইন পয়েন্টে।
তো এখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলটি নতুন, সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চল, কখন জানি সেই ঘর ভাঙা পর।